এরা হলো ইহুদিদের এজেন্ট। যেমন কিছুদিন আগে ওই যে রাজ্জাক বিন ইউসুফ না কি একটা আছে, তার মাদ্রাসার মধ্যে ইহুদিরা আইছে, মিটিং করছে, এটা ধরা খাইছে। ইহুদিরা টাকা পয়সা দিয়া তাদের কথাগুলো মানুষের ভিতরে ঢোকা। যেমন এখন ইহুদিরা আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে প্রাঞ্চে মুসলমানদের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি করে দিয়েছে। দেখবেন সুন্নিরা মাঠে নামছে, আহলে হাদিস বক্তারা ইউটিউবে বসে বলে যে প্রাঞ্চে কি হয়েছে এটা নিয়ে আমার মাথা কামানোর দরকার নাই। এটা আপনি পাইছেননি? পাইছেন। কারণ ইহুদিদের দালাল তো আমরা নামছি, তাকে শরীর জ্বলে। আবার এমনি ধরে এক পার্টি, আপনি বলবেন ভাই এমনি দাঁড়াইছো কেন নামাজে, পায়ের লগে পাও লাগাই তো শয়তান এদিক দিয়ে যাইব, তোর ইয়েন নিজের জায়গায় আছে, ইয়েন দিয়ে শয়তান যাইতো না। কথা বুঝেন না? কত বড় খবিশ, পকেটের মধ্যে শয়তান নাই, মসজিদে ঢুকছে। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আমরা মানি। নামাজের এই অল্প ফাঁক থাকবে, জায়গা ফাঁকে দিয়ে যদি ফাঁক থাকে শয়তান একদিন ঢুকবে না, কারণ সুন্নিও কাছে শয়তান আইয়ে না। বন্ধুরা, যে যত রকম ফতুয়ায় দেই, এই ইদানিং কিছু ফতুয়া বাইর হইছে মোবাইল ফতুয়া। কি ফতুয়া? মোবাইলে দেখছে এক মৌলবি কইছে এটা জায়েজ, এতে এটা জায়েজ মনে করতেছে মোবাইল থেকে শুনলা। আবার বলছে এটা না জায়েজ, এই শুনতেছে মোবাইল থেকে শুনলে এটা না জায়েজ। আসলে সে কিতাবের কথা বলল কিনা, কিতাব থেকে রেফারেন্স দিল কিনা, এগুলি যাচাই করে না। যার জন্য বর্তমান সমাজে এলোমেলো দেখা যায়। বাবা মিলাদ শরীফ পড়ে, ছেলে বলে জায়েজ নাই। আছে কিনা? কথা বলেন না, আছে কিনা? দাদার জানাজায় মুনাজাত হবে, নাতি বলে জায়েজ নাই। আছে কিনা? আছে। এই যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এটা বিগত আরো 30-40 বছর আগে এই সমস্যা ছিল না। কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় এই সমস্যা ছিল আগে? সবাই মিল্লা চল্লিশা করতেন না, 7 দিন দোয়া করতেন না, সবে বরাত করতেন না, এগুলো ছিল তো। এখন নতুন করে ফতুয়া বাইরেছে, সবে বরাত নাই। ঠিক না বা ঠিক? এখন আমরা আজকে যেই মাহফিলে বসছি, এটার নাম দিয়েছেন ঈদে মিলাদ। আলহামদুলিল্লাহ। ঈদে মিলাদুন নবীর কথা কোরআনেও আছে, হাদিসেও আছে, ইজমা কিয়াসেও আছে। ঈদে মিলাদুন নবীর উপরে 250 কিতাব লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সৌদি আরবে ঈদে মিলাদুন নবী হয়। আপনাদের সভাপতি হাসান ফদ্দারের সাথে এতক্ষণ কথা কইলাম, এত বছর সৌদি আরব মিলাদ হইতো, জুলুস হইতো না, এখন মিছিলও হয়। আমরা এখন নেটের মধ্যে দেখি সৌদি আরব মিছিলও হয়, জস্তে জুলুস মিছিল হয়। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আমি বলি কিতাব রাখলাম, সৌদি রাখলাম, মিছিল রাখলাম, সত্যি করে বলেন তো নাতি হইলে দাদায় খুশি হয়নি? যে যদি কন তো সবাই কন, নাতি হইলে দাদায় খুশি হয়নি? হয়। দাদি হয়। আমার আব্বা আমার কাছে যদি ডেলি একবার ফোন করে, আমার ছেলের কাছে ফোন করে অন্তত 5 বার। এখন আবার 2 দিন আগে আমার ছেলে আমার কোলে বইয়া গজল গাইছে, এটা দেখে তো আব্বা আরো পাগল হয়ে গেছে। এটা আবার তারা নেটে ছাড়িয়ে দিছে ইউটিউবওয়ালারা। আব্বারে বললাম আমার সাথে আপনি কথা বলেন কম, আপনার নাতির লগে এত বেশি। কও বাবা এখন বুঝবা না, তুমি দাদা হইয়া লও। কথা বাস্তব কিনা বলে? তো যদি একজন দাদা নাতি দুনিয়াতে আসলে এত খুশি হতে পারে, সমস্ত নবীদের নবী দুনিয়াতে আসলো, আমরা কি রাগ না খুশি? যে রাগ হইবে বুঝা গেল নবী আসাতে তার মনটা খারাপ হয়েছে, তার মনটা খারাপ। বাবা একটু আমার কথা খেয়াল করেন। যদি কোনো মানুষ নামাজি হয়, নামাজ পড়ে, ইমাম সাহেব আসলে সে খুশি হয়, ইমাম সাহেব আসছে নামাজটা পড়তে পারবো। কথা কন।
আর যে বেনামাজি ইমাম সাহেব আসলে কি খুশি হয়নি? ইমাম সাহেব আইসে এখন জোর করে হইলো আমারে মসজিদে নিব, তার মনে এই চিন্তা, কারণ সে তো নামাজ পড়ে না। ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, রসুলদের ইমাম, তামাম জাহানের ইমাম নবী দুনিয়াতে আসছে। যারা নামাজি ইমাম পাইয়া খুশি, যারা বেয়াদব তারা রাগ। কথা কয় না কা? যারা নামাজি তারা ইমাম পাইয়া ইমাম নবী মুহাম্মাদুর, আমাদের নবী ইমাম কিনা বলেন? এটা কি অস্বীকার করার সুযোগ আছে? আচ্ছা, আপনাদের পাতানিশ গ্রামে যদি কোনো ছাত্র শিক্ষক দেখে খুশি হয় না রাগ হয়? জোরে কর। কইছে আজকে আওয়াজ না, একটু কথাবার্তা বলি। যেহেতু কোরআন হাদিসের দলিল তার মাথায় ঢুকে না, এবার আতুরা দিয়ে বাড়ি গেছে ঢুকিনি। একজন শিক্ষক আসলে ক্লাসের ছাত্ররা খুশি না বেজা? খুশি। এখানে কিছু ছাত্ররা আগো আছে, যেই ছাত্র হাতের লেখা আনে নাই, পড়া পারে না, পড়া মনোযোগ নাই, স্যারে আইলে তার মনটা খারাপ। যদি আমারে পড়া জিগাইলো আমি তো কইতে পারতাম না, স্যারের না আয়নটা ভালো আছে, তার মনে এই চিন্তা। আর যেই ছাত্র পড়া শিখছে, পড়া বলতে পারবে, তার মনটা খুশি, স্যারে আসছে, আমি পড়াটা কইতে পারবো, নতুন পড়া দিব। কথা কন ঠিক না বা ঠিক? তা আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ। মনে সূরা জুমা 2 নম্বর আয়াত। হাবের সাহেব বলতে, যেহেতু হুজুররা আছে পাশে, আমার কইতে সুবিধা হইব। হাবের সাহেব কাছে থাকলে ওয়াজ করতে সুবিধা, ভুলে গেলে মনে করে দেয়। সূরা জুমায় 2 নম্বর আয়াত আল্লাহ বলে, আমি এমন নবী প্রেরণ করেছি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, দুনিয়ার মানুষের কাছে আমার আয়াতগুলো তেলাওয়াত করবে, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে নামাজ রোজা শিখাইয়া পবিত্র করবে, কলমা শিখাইয়া, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এই নবী তাদেরকে কিতাব শিখাইবে, আর ওয়াল হিকমা, এবং কাজ কর্ম হিকমত শিখাইবে। আল্লাহ বলে, আমি শিক্ষক বানাইয়া নবীরে পাঠাইছি। আচ্ছা বলেন, আমারে শিক্ষক করে পাঠাইছে আপনাকে এখানে, আমি যদি বলি আমি শিক্ষক না, তাইলে কিন্তু হবে না, আমি নিজেকে শিক্ষক বলতে হবে। তো আল্লাহ বলে আমি শিক্ষক করে পাঠাইছি, আমার নবীও বলে বুইস্তু মুআল্লিমা, বুইস্তু মুআল্লিমা, I came to this world as like as greatest teacher for all nation from Lord. আল্লাহর পক্ষ থেকে আমি সর্বশ্রেষ্ঠ শিক্ষক হয়ে এসেছি। আল্লাহ পাঠাইছে শিক্ষক, নবীও শিক্ষক হয়ে আসছে। এখন আমরা ছাত্র, নবী শিক্ষক। যেই ছাত্র পড়া পারে, শিক্ষক পাইলে খুশি। আমরা যারা নবীরে পাইয়া খুশি, আমরা শিক্ষক মানি। যারা নবীরে পাইয়া খুশি না, এরা নবীর ছাত্র না, নবীরে শিক্ষক মানে না, এরা মুমিন না, মুমিন না, মুমিন না। যারা মুমিন তারাই নবীরে পাইয়া খুশি। কথা ঠিক না বা ঠিক? নবীরে পাইয়া মুমিনরা খুশি, আজকে মুমিনরাতে, কারণ মক্কার কাফেররা আশ্চর্য হয়ে গেছে, নবী আসার পরে তো 360 মূর্তি কাবা ঘরের থেকে বাইর করে ফেলাইছে, ঠিক কিনা? তো ইসলামের শত্রুরা তো নবীরে দেখলে মন খারাপ, কিন্তু ইসলামের বন্ধু যারা, তারা খুশি না বেজার? তো সুতরাং নবীজিরে পাইয়া আমরা খুশি। ভাই সাহেব, যে লোকে বলে ঈদ মিলাদুন নবী নাই, অর্থাৎ মিলাদ অর্থ নবীর জন্ম, যদি কেউ বলে মিলাদ নাই, তাহলে নবীর জন্ম কি হয় নাই? নবীজির জন্ম হয়েছে নি? এই যারা মাদ্রাসায় পড়ে, এখন সার্টিফিকেট আরবিতে লেখে, যেমন আমি টাইটেল পাঠার সার্টিফিকেট আরবিতে লেখা আছে, সেখানে লেখা আছে তারিখুল মিলাদ। এই পাসপোর্টে লেখা আছে, ইংলিশে লেখা আছে ডেট অফ বার্থ, আরবিতে লেখা তারিখুল মিলাদ। তারিখুল মিলাদ না হলে পাসপোর্ট বাদ, জন্ম তারিখ না থাকলে পাসপোর্ট হবে না। প্রত্যেকটা পাসপোর্টে মিলাদ লেখা, তুই সৌরে কি সৌ দেওস না? মিলাদ বেলে নাই।
মিলাদ না থাকলে তো তোর জন্ম নাই। মিলাদ অর্থ জন্ম, মিলাদ অর্থ কি? তো নাতির জন্মে দাদা খুশি। আমার ভাইয়েরা, মিলাদ শব্দ অর্থ নবীর জন্ম বৃত্তান্ত, আলোচনা, আগমন। সমস্ত নবীরা আমার নবী যে আসবে এই দাওয়াত দিয়ে গেছে যে আখিরি নবী আসতেছে, আখিরি নবী আসতেছে। সুবহানাল্লাহ কোন। ঈসা নবী বলতেছে এমন নবী আসবে ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই নবীরে পাইয়া খুশি না বেজার? আপনাদের এই পাতানিশ গ্রামের দক্ষিণ থেকে উত্তর মাথা কত মাইল হবে? মনে হয় মাইল 1.5 হবে। সেই জাহাঙ্গীর ভাইয়ের মসজিদ থেকে এনদি বারিকার ব্রিজ পর্যন্ত। ব্রিজ করছে সরকারের, নাম হইছে কার? বারেক মিয়া আসেনি, আল্লাহ জানে এনে আসেনি। আচ্ছা যাও, ব্রিজ করছে কে? নাম হইছে কার? সারা জীবন কিন্তু বারেক মিয়া মরে যাব, নাম থাকবো। এই উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত যে 1.5 মাইল লম্বা পাতানিশ গ্রামটা, সত্যিকার করে বলেন এই যে পাকা রাস্তা করে দিছে, আপনারা খুশি না বেজার? সবাই কয় সত্যি খুশি। যদি কোনো লোকে আইসা বলে পাতানিশ উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত পুরাটা গ্রাম আমি মসজিদ বানায় দেব, নামাজ পড়বেন, তাইলে কি নামাজিরা খুশি হবে না? যিনি মসজিদটা বানাইলো তারে ভাইয়া খুশি হইব নি? আমার নবীজি বলেন, ও জগতের মানুষেরা, মূসা নবীর আমলে মসজিদ ছাড়া নামাজ হতো না, ঈসা নবীর আমলে মসজিদ ছাড়া নামাজ হতো না। যেখানে মসজিদ সেখানে নামাজ, যেখানে মসজিদ নাই সেখানে নামাজ পড়তে পারতো না। আমি নবী মোহাম্মদের কদম দুনিয়াতে লাগার সাথে সাথে সারাটা দুনিয়া মসজিদ বানাইয়া দিছি। মসজিদ পাইলে পড়বা, না পাইলে জমিনের লাইলে নামাজ পড়লেও আদায় হবে। আমি জমিনের লাইলে পড়ছি, আপনারা কে কে পড়ছেন? এতটা পড়ছেন নি? আমি জমিনের লাইলে নামাজ, আপনি কিল্লাই গেছেন না? আমি গৃহস্থের ভোলা, আমি যে গৃহস্থের ছেলে এটা বললে কি আমার ইজ্জত চলে যাবে? চলে যাবে? আমি গৃহস্থের ছেলে, জমিনের মাঠে বাবার সাথে কাজ করেছি, জমিনের লাইলে নামাজ পড়েছি। নৌকায় নামাজ পড়ছেন নি আপনারা? পড়েন নাই? পড়ছেন। ঘরের ছাদে পড়ছেন নি? আমরা বিমানেও নামাজ পড়ছি। অন্য অন্য নবীর আমলে এই ধরনের জায়গায় নামাজ পড়লে নামাজ হইতো না। আমার নবী দুনিয়াতে আসার কারণে যে জমিনের লাইনে নামাজ পড়লে নামাজটা হয়, ওই নবীরে পাইয়া কি আপনার রাগ হইছেন? খুশি হওয়া দরকার না? আমাদের সমাজের যুবক ভাইয়েরা এই ইদানিং ইউটিউবেরও শুন না, হিয়ানে কিছু আহলে হাদিস আছে। কি হাদিস? এতারা বলে আহলে হাদিস। হাদিস দুগাও কয় না, এ শুধু বানায়া বানায়া নিজের বক্তব্য বলে। কিসের আহলে হাদিস? নাম হইতে হইব আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে হাদিস কোন নাম শরীয়তে দেওয়া জায়েজ নাই। আহলে হাদিস দিলে বুঝা গেল আপনি কোরআন মানেন না, আবার আহলে কোরআন দিলে বুঝা গেল আপনি হাদিস মানেন না। কোরআন এবং হাদিস যারা মানে এদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হলো সঠিক দল। এটা কোন দল? সঠিক দল। এই দলে থাকবে। আছেন তো? ওই যে ছেলে ঢাকা যায় ভার্সিটিতে পড়বো, কইব আব্বা মিলাদ টিলাদ না, এটি ফাও কথা। কইবেন তুই কই পাইছ? কইবেন মোবাইল। বলে মোবাইল তো নবীর আমলে ছিল না, এটা ফালা। ঠিক না বা ঠিক? নবীর আমলে কি মোবাইল ছিল? এটা হলো বেদাত। এই ভিডিও ক্যামেরা নবীর আমলে ছিল? বেদাত। এই মাইক ছিল? এই ফাঁকা ছিল? এগুলো সব বেদাত। তবে যেই বেদাত করলে ইসলামে উপকার হয় এই বেদাত যায়। যেমন আগে মানুষে হাইটা যাইতে হজ করতো, 1 বছর লাগতো যাইতে আইতে, এখন যাইতে আইতে 6 দুগুণে 12 ঘন্টা। 2 দিনে সফর করতে পারে সৌদি আরব, 1 দিনে সফর করতে পারে। এই বিমানে যায় হজ করতেছে, জায়েজ না? না জায়েজ? কোরআন হাদিসে নাই বিমানে হজ করতে যাওয়া জায়েজ। এটা কোরআন হাদিসে। এখন যেই সূরা আহলে হাদিস বলে হাদিস হইল ঘোড়ার উপরে বৈশা যাও, হাইটা যাও, বিমানে যাও, এটা হাদিসে নাই। এখন এই লোকে বিমান উঠতে পারবো নি? তার কিতাবে তো এটা নাই। কথা বুঝেন নাই? এরা হইল গোমরা।
এরা হলো ইহুদিদের এজেন্ট। যেমন কিছুদিন আগে ওই যে রাজ্জাক বিন ইউসুফ না কি একটা আছে, তার মাদ্রাসার মধ্যে ইহুদিরা আইছে, মিটিং করছে, এটা ধরা খাইছে। ইহুদিরা টাকা পয়সা দিয়া তাদের কথাগুলো মানুষের ভিতরে ঢোকা। যেমন এখন ইহুদিরা আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে প্রাঞ্চে মুসলমানদের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি করে দিয়েছে। দেখবেন সুন্নিরা মাঠে নামছে, আহলে হাদিস বক্তারা ইউটিউবে বসে বলে যে প্রাঞ্চে কি হয়েছে এটা নিয়ে আমার মাথা কামানোর দরকার নাই। এটা আপনি পাইছেন নি? পাইছেন? কারণ ইহুদিদের দালাল তো আমরা নামছি, তাকে শরীর জ্বলে। এই জন্য যারা বলবে শবে বরাত নাই, মিলাদুন নবী নাই, জানাজার পরে দোয়া নাই, এদের কাছে যাবেন না। ওই মাদ্রাসা ছাত্র দিলে নিশ্চিত আপনার জানাজা দোয়া হবে না। এই কথাগুলো স্মরণ রাখবেন। আমার ভাইয়ারা, আমরা আল্লাহকে মানি, কথা কয় না? আল্লাহকে মানতে হবে, এই কথা কে বলছে? আল্লাহ কইছে আমার কাছে। কে কইছে? নবীরা কইছে, নবী কইছে। আপনারা একটু আমার কথা শুনেন। ইমাম সাহেবের কথা মানেননি? ইমাম সাহেবের কথা তখন মানবেন যখন ইমাম সাহেব কোরআন হাদিস থেকে কথা কইব। ব্যক্তিগত কথা কি মানন যাইব? আমরা কোরআন মানবো ইমামরে মানার কারণে, যেহেতু ইমামে কোরআনের কথা বলে। আমরা আল্লাহকে মানি আগে নবীকে মানার কারণে। নবীরে না মানলে আল্লাহ মানা হবে না। এই জন্য আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আগে নবীর কাছে যাবে, নবীকে মানবে। আল্লাহ কি আমগরে কইছিনি নামাজ কেমনে পড়ন লাগবো? কথা কয় না? রুকু দেখাইছে কেমনে নবী, সেজদা কেমনে নবী দেখাইছে, হাত কেমনে বানবেন। এমন এক পার্টি আছে এমনা হাত ধরে সেগে একা আছে কিনা? এই আমি দেখাই এমনে করে, এই ভিডিওলা ভালো করে তুললো, এই এমনে খালা নামাজ, ঠিক কিনা? আবার এমনে ধরে এক পার্টি। তা আপনি বলবেন ভাই এমনে দাঁড়াইছো কেন নামাজে? ওই পায়ের লগে পাও লাগাই তো শয়তান এদিক দিয়ে যাইব, তোর ইয়েন দিছেন জায়গায় আছে, ইয়েন দিয়ে শয়তান যাইতো না। কথা বুঝেন না? কত বড় খবিশ! পকেটের মধ্যে শয়তান নাই, মসজিদে ঢুকছে। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আমরা মানি। নামাজের এই অল্প ফাঁক থাকবে জায়গা, ফাঁকে দিয়ে যদি ফাঁক থাকে শয়তান একদিন ঢুকবে না, কারণ সুন্নিও কাছে শয়তান আইয়ে না। কথা না ঠিক কিনা? এরপরে কি করে নামাজের মধ্যে এক ফাটি দেখবেন পরিষদ থেকে টাকা দিয়ে আমাদের বুঝাইবো, দাদা এটা টাকা পড়ছি। নামাজে এক ফাটি দেখবেন বারবার আল্লাহু আকবার, রুকুর মধ্যে যেতে আল্লাহ, হাত তো আসেনি। এরা কত বড় খবিশ! এই দেখেন কেন হাতে এভাবে তোলে। আমরা দুই একটা কথা শোনার দরকার নেই ভাই, সমাজে কিন্তু বেদাল ঢুকে গেছে, ঠিক না ভাই? আমরা কেন একবার হাত তুলবো? আমাদের মাযহাবের নাম হলো হানাফি মাযহাব। কোন মাযহাব? হানাফি মাযহাবে একবার হাত তোলা। আর আহলে হাদিসরা বারবার তোলে। কেন তোলে জানেন? নবীর একটা হাদিস আছে বারবার হাত তোলা। কেন আছে? একদিন নবীজি নামাজ পড়তেছে, ভালো করে শুনে। ওই মুসল্লিরা ব্যবসায়ী আসছে মসজিদের সামনে, মাল মাজা লই আইছে, নামাজ ছাইরা যায় কিনাকাটা দেখতেছে। নবী নামাজ পড়তেছে, এই যে মুসল্লি নাই, নতুন মুসলমান তো, মুসল্লিরা সব কিনতে গেছে, কে কার আগে কিনবো। এই কথা কই আমরা বেজাল হইছে। আল্লাহ কয় নবী গো, আপনি কেমনে বুঝবেন কিছু মুসল্লি আছে না না আছে? আজকের থেকে কয়ে দিবেন ওয়ালাদ দোয়াল্লিন কইলে তারা যেন আমিন কয়। তো আপনি যখন আমিন শুনবেন তখন বুঝবেন মুসল্লি আছে। কথা বুঝছেন নি? এই হাদিসটা কিন্তু আছে, ভালো করে শুনবেন। যদি আমিন কই না নাই তো আমার নামাজ আপনারটা পড়বেন, এটি তো গেছে না। তো ইসলামের প্রথম যুগে নবী এই সিদ্ধান্ত নিল, ওয়ালাদ দোয়াল্লিন বলে আমিন কইল, এবার পিছে জোরে কয় আমিন, নবী ভাবতেছেন মুসল্লি আছে। কথা বুঝেন নাই? এখন মুসল্লিরা ঠিক আছে, আর হুজুর তো জোরে আমিন কইতে কইছেন, নামাজ ছাইরা যাইবো না। সত্যিকার করে এখন আপনাদের পাতানিশ গ্রামে নামাজ ছাড়া যাওয়ার না বাড়ি আসেনি, এই যে জোরে আমিন কয় কিন্তু বুঝেন নাই? বুঝা গেল যে জোরে আমিন কইতে অন মুসলমান হইছে।
এই গেল একটা। এবার আরেকটা কি হইলো, আমাদের সাথে কথা আছে, সব বুঝে গুগলে নেট চালায় আছে কিনা? এই নতুন মুসলমানরা নামাজ পড়তো নবীর পিছে, ভিডিওলা ভালো করে দেওয়া আল্লাহ দিছে ঘটনা, নামাজ পড়তো নবীর পিছে, এই মূর্তিটারে আমি রাখতাম। আল্লাহ নিয়ত মানছে। আচ্ছা কর, আমরা নামাজও পড়লেন, মূর্তিও রাখলেন, এটা কেমন কথা? মূর্তির মায়া চাপতে পারে না ইসলামের প্রথম যুগে। আল্লাহ নবী আজ একটা খেলা দেখায়, কি খেলা? প্রথম তো পাইছে দূরে রাখছে তারা, আবার রুমুন যাওয়ার আগে আমরা হাতটা আলিয়ে দিয়ে নবী হাত আলিয়ে দিয়েছেন, তারাও দিয়েছেন মূর্তি করে আসে। আর সুবহানাল্লাহ কর। আচ্ছা আমাদের সাথে যাইতে বারবার হাত উঠা, এদের কি মূর্তি আসেনি? এটা কিন্তু তো বুঝা গেল তার প্রবর্তনে অনেক আছে। নাউজুবিল্লাহ বলে, যে কোনো হাদিসের পিছনে কোনো না কোনো কারণ আছে। আপনি আন্দাজি আলে হাদিস কইবেন আর এগুলো করবেন, আমাদের গুগল অনেক, আমাদের কোভিড ছাড়বেন। আমার একটা সমাজে একটা মসজিদে 100 জন মুসল্লি নামাজ পড়ে, 99 জন আসতে আমিন বলছে, আপনি একজনের জোরে আমিন কইছেন, আপনার একজনের কারণে বাকি 99 জনের নামাজে ডিস্টার্ব হয় না? এটা আপনারা শিখেছি। এখন আইসা করবে, আমরা সৌদি আরব দেখছি, সৌদি আরব 60 মাজারের লোক সব আছে, সেখানে আসতে বলেন না ভাটি বেশি কম, বেশি জোরে বলেন না ভাটি কম, জোরে 2 জনের কাছে তো শোনা যায়, আসতে কইছে তা কি শোনা যায়নি? এরপরে সৌদির ইমাম আব্দুর রহমান সুদাইসি সহ আমি ওনার পিছে দাঁড়ায় নামাজ পড়ছি, এই হাত বাঁধে নাবিতে নাবিতে হাত বাঁধে। আর আমরা দেশের ইতিহাস ভালো করে শোনেন, মহিলারা হাত বাঁধবে বুকের উপরে, পুরুষে বাঁধবে কোথায়? এই হানাফি মাযহাব 2টা হাদিস মানে, হাদিসে আছে বুকের উপরে হাত বাঁধা, এটাও নামাজে আছে, নাবিতে বাঁধাও নামাজে আছে। এখন আপনি বুকের উপরে বাঁধলে নাবি বাঁধ যাবো, নাবিতে বাঁধলে বুকের উপরে বাঁধ যাবো। এই জন্য ইমাম আযম আবু হানিফা ফতোয়া দিয়ে দিছে, পুরুষেরা নাবিতে বাঁধো ওই হাদিসটা মানো, মহিলারা বুকের উপরে বাঁধো এই হাদিসটা মানো। সুবহানাল্লাহ কর। আবার মহিলারা বুকের উপরে বাঁধার নিয়মও 2টা, একটু ভালো করে শুনেন। যে মা বোনদের ছোট বাচ্চা আছে স্তনের দুধ খায়, কথা বুঝছেন নি? এটা ফিগার হানাফি মাযহাব ফিগার কিতাবের মধ্যে, যে মা বোনদের ছোট বাচ্চা আছে স্তনের দুধ খায়, ওই মা বোনরা হাত পাতবে স্তনের নিচে। ভালো করে শুনেন, কারণ কি জানেন? যদি উপরে বাঁধবে ছোট বাচ্চা দুধ খাবে না মা, তো যদি কোনো কারণে স্তনের দুধ গলে তাইলে ওই ভেঙে যাবে, নামাজ হবে না। কথা বুঝেন নাই? এই জন্য নিচে মহিলারাও হাত 2 জায়গায় বাঁধবে, নিচে আর উপরে। এটা সময়ে যখন স্তনের দুধ খাওয়ার বাচ্চা নাই তখন উপরে, যখন স্তনের দুধ খাওয়ার বাচ্চা তখন নিচে। আর তুই যে এমন বাঁধলি, তোর দুধ হোলাই করে খায়, ঠিক না? কি আসছে মহিলা আর পুরুষের মধ্যে নামাজের কিছু পার্থক্য আসেনি? তুই কি করস? কত বড় কবি সাহেব, নাউজুবিল্লাহ বলেন। এই সমাজের মধ্যে এখন দেখবেন আমরা কত সুন্দর আগে নামাজ পড়তাম, এখন নতুন নতুন কিছু টুইকে নামাজগুলো ধ্বংস করতেছে। আবার এক পার্টি বলতেছে কলমা নাই, কি নাই? কলমা বেড়ে নাই। আমি হাসান ভাইয়ের সাথে একটু আলাপ করলাম, কলমা নাই যে বলবে তার মক্কা মদিনা পাঠানো দরকার। কাবা শরীফের দেওয়ালে প্রতিটা গিলাবে হরবে হরবে নবীর নাম কলমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদে কোবায় গেলাম, মসজিদে কিবলাতাইনে গেলাম, কত সুন্দর কলমা লেখা। এরপরে মসজিদ নববীতে দেওয়ালে কলমা লেখা। মসজিদ নববীর যত বাল্ব আছে আমাদের এখানে বাল্বের নাম লেখা ফিলিপস, ফিলিপস কোম্পানি। আর মসজিদের দেওয়ালে যে বাল্ব, লক্ষ লক্ষ বাল্বের সিল হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা আসেনি? যে কলমা নাই নিশ্চয়ই সে ইহুদিদের দালাল। কথা কয় না? কার দালাল? ইহুদিদের দালাল। বড় হুঁশিয়ার, বড় সাবধান। আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসা নামাজ পড়তেছেন, যা পড়তেছেন আল্লাহ কবুল করতেছেন, কিন্তু কবুলের তলে ইট রাখি
নামাজ পড়লে কাজ হবে না। ঈদে মিলাদুন নবীর মাহফিল করা এটা আজকে নতুন না, সর্বপ্রথম আল্লাহ করছে। কে করছে? আল্লাহ। সূরা আল ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতে পাতা সম্ভবত ওয়াইজা আখাযা মিসাকান নাবিয়িনা। হ্যাঁ, আল্লাহ পাক দুইটা মাহফিল করছে। কয়টা? প্রথম মাহফিল করছে সবাই লইয়া, যেরকম একটা জনসভা, একটা মন্ত্রিসভা, সরওয়ালে মাহফিল করে আল্লাহ কো আলাস্তু বিরাব্বিকুম। এই আমরাও তখন সেই মাহফিলে ছিলাম রূহের জগতে। আমি কি তোমাদের রব না? ক্বালু বালা। সবাই বলছে হ্যাঁ তুমি তো আমাদের রব। বাইরে থেকে আওয়াজ শোনা যায় না? শোনা যায় না? বলতেছে তুমি তো আমাদের রব। কে বলতেছে? আমরা বলছিলাম আল্লাহ তুমি আমাদের রব। আল্লাহ বলে আমি তোমাদের রব না? হ্যাঁ তুমি আমাদের রব। সুবহানাল্লাহ কর। এই মাহফিল শেষ। প্রথম মাহফিল করছে তৌহিদের মাহফিল, এইবার রিসালাতের মাহফিল। আল্লাহ সকল নবীরে ডাক দিছে, আখাযান নাবিয়িনা মিসাকান নাবিয়িনা। নবীদের কাছ থেকে ওয়াদা নিছে, নিয়া বলে আমি একজন নবী পাঠাবো দুনিয়াতে, তোমরা ওই নবীকে মানবে, সাহায্য করবে। তোমরা কি আমাকে ওয়াদা দিতে পারো? ক্বালু আকরারনা। সমস্ত নবীরা বলছে আমরা ওয়াদা দিলাম, তোমার নবী গেলে খুশি হব, মানব। আল্লাহ পাক বলে ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী থাকো। ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন। এটা হাবেশাব থাকলে উপকার। ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, আমিও সাক্ষী রইলাম। নবী গেলে তোমরা খুশি হবে, যে খুশি হবে না সে হইব ফাসেক, যে নবী গেলে খুশি হবে সে হবে মুমিন। ফতোয়া কে দিছে? আমগো দেশে এখন যারা বলে তারা দলের টানে বলে। কার টানে? দলের টানে। আমরা ডাকবো, ও এইটাই কথা, ইট আছে বগলের তলে। আমরা ডাকবো নবীর মোহব্বতের টানে। কল্লা চলে গেলেও নবীকে ছাড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? জীবন দিয়ে দিব, নবীর প্রেম ছাড়তে পারবো না। এটাই হলো ঈমান। এজন্য বাবা কথা শেষ। 10টা তবারক দিব, কথা হইছে। আমার মোবাইলে আর 10 মিনিট আছে। বেশি কষ্ট হয়েছে নি আপনাকে? নামাজের যেটা দেখাই সেটা দরকার আছে নি? ভাই সাহেব, শয়তানে যারে ধরে মসজিদে ঢুকলেও ধরে, আর শয়তান যার কাছে যায় না, লিফটিনেও গেল তার কাছে শয়তান, কারণ ওখানেও সে দোয়া জানে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। লিফটিনে যাওয়ার দোয়া আসেনি? ওখানেও শয়তান তারে ধরে না যদি তার মধ্যে নবীর শিখানো দোয়াটা থাকে। আর যার মধ্যে ইটের তলে বোগ আছে, এতে বোগের তলে ইট আছে, নামাজে গাড়িলেও সেগা, শয়তান ধরবো মনে করি, বোঝা গেল তার মধ্যে আসলে হাকিকতি ইসলাম এখনো ঢুকে নাই। এই জন্য ওয়াজ আছে এখন অ্যাভেলেবেল, দেখবেন মোবাইলের মধ্যে ওয়াজ আর ওয়াজ, ওয়াজ আর ওয়াজ। আরে বাপরে বাপ, এক এক হুজুরের ওয়াজ শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আশ্চর্য। এখন ওয়াজ হচ্ছে নিজেকে প্রলাপ করার জন্য, ইসলামকে প্রলাপ করানো। আমি কিভাবে ভাইরাল হতে পারবো? একটা উল্টা কথা কইলে ওই যে এক মুলবি বলছে নবী মূর্খ, হায় রে এইটা আল্লাহ তো ভাইরাল হয়ে গেছে, সবাইকে এটার শাস্তি, এই তো নবীর মূর্খ কইছে, এইটা কইয়া সে ভাইরাল। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য বাবা আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করবো এটাই, আল্লাহ তুমি বন্দিশা হুজুরের নামে মাদ্রাসা, বন্দিশার নামে মসজিদ, আল্লাহর ওলিদের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দাও। জোরে কোন আমিন। সুদ খাওয়া জায়েজ নেই, বেকে কয় না। সুদ খাওয়া জায়েজ নেই, ঘুষ খাওয়া জায়েজ, পরের হক মারা জায়েজ, ইয়াবা খাওয়া জায়েজ, গাঞ্জা খাওয়া জায়েজ। তো তোরা এই দিনের ওয়াজনা করবি নেটের মধ্যে বইয়া বইয়া, ইয়াবা খাইও না এই ক্ষতি হবে, গাঞ্জা খাইও না এই ক্ষতি হবে। একজনে মিলাদ পড়ি নবীরে সালাম দিয়ে তুই কস মিলাদ পড়তো না এই ক্ষতি হইব, তুই এটা না কবি মদ খাইস না ক্ষতি হইব।
ঠিক কিনা? আসল জায়গায় কয় না, নবীরে ডাকে এই লেভেলে ক্ষতি। আল্লাহ সঠিক বুঝ জ্ঞান দান করো, যেরকম আমিন। মা বোনদের পর্দা মতো চলার দরকার আছে কিনা? আওয়াজ দিয়া কন আছে। যেই ঘরের মহিলা তার দৈয়জের মতো চলে, বেপর্দা চলে, সেই ঘরে কি আল্লাহর রহমত আছে? আছে, রহমত আছে। এই জন্য এই কথাগুলো সারাদিন ওয়াজ করার দরকার নেই। এই কথাগুলো আমরা পালন করব, আমরা আমল করার চেষ্টা করব। নামাজ পড়েন তো সবাই? কথা কয় না। ঈদের নামাজ, ঈদের নামাজ পড়েন না তো? কথা কইবে না। ঈদের নামাজ, জানাজার নামাজ, জুমার নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তো? সামনে পড়বেন তো? হাত তুলে দেখেন। আমরা নামাজ পড়ব, যত বিপদ হোক আমরা নামাজ ছাড়ব না। মা বোনদেরকেও বলবো নামাজ পড়ার কথা। এটাই আমাদের মূল চালান, ঠিক কিনা? ঈমানের পরে নামাজটাই মূল চালান। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো, জোরে কান আমিন।